আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনার শিরোনাম দেখে অনেকেই হয়তো ভাবছেন যে কি এক সময়ে আমরা উপস্থিত হলাম। আমাদের ওলামা একরাম নানান সময়ে নানান নতুন নতুন কথা বলে এই উম্মতের মধ্যে বিভেদ তৈরি করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এই উম্মার মধ্যে ফাটল তৈরি করা আমাদের উদ্দেশ্য না, বরং এই উম্মার ভেতরে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক মেসেজটুকু পৌঁছে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যে ইলম অর্জন করেছি, এই ইলমের দাবিও এটা, মানুষকে সঠিক রিসালাটুকু পৌঁছে দেয়া, অথেন্টিক নলেজটুকু মানুষের কাছে জানিয়ে দেয়া। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে শবে বরাত কি শুধুমাত্র মধ্য শাবানের রাতেই নির্দিষ্ট, মানে সব মানে রাত, আর বারা মানে হচ্ছে মুক্তি তথা মুক্তির রাত। তো মুক্তির রাত কি শুধু বছরে একটাই নাকি আরও আছে? আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। এটা নতুন কোনো কথা না, বরং এখন 1441 হিজরি চলছে, তার মানে আরও 1435, 36, 37 বছর আগে মদিনাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন। তার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছেন, আয়ত্ত করেছেন। পরবর্তীতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন। আপনি নিজেও সেই হাদিসটি খুঁজে পেতে পারেন, পড়তে পারেন। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, তথা জান্নাতের দরজাসমূহ প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে উন্মুক্ত করা হয়। এরপরে তিনি বলছেন ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ইউকাল আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসলিহা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দেয়া হয় বা ক্ষমা করা হয় এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে, দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া। এক শ্রেণী হলো যারা মুশরিক, যে ব্যক্তি শিরকে লিপ্ত আছে, তাকে ক্ষমা করা হয় না। আর ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার মধ্যে এবং তার কোনো দিনী ভাইয়ের মধ্যে বিদ্বেষী সম্পর্ক বিদ্যমান। তাদেরকে বলা হয় যে এদের ব্যাপারটা মানে ছেড়ে দাও, এদের ব্যাপারটা নিয়ে এখন ফাইসালা হবে না, যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা মীমাংসা না করে, তাদের ক্ষমা ততক্ষণ পর্যন্ত হয় না। তাহলে এই হাদিস প্রমাণ করছে যে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার লাইলাতুল বারাআ তথা মুক্তির রাতের কথা হাদিসে আছে। সুতরাং প্রতি মাসে আপনি যদি 4 সপ্তাহে 1 মাস ধরেন তাহলে 8 দিন, প্রতি সপ্তাহে 2 দিন, প্রতি মাসে 8 দিন, এভাবে বৎসরে কতদিন হয় আপনারা হিসেব করে নেবেন। এই রাত্রিগুলোতে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারের রাত্রিকে হাদিসে লাইলাতুল বারাআ বা মুক্তির রাত বলে ঘোষণা দেয়া হয়েছে। সেম হাদিস কাছাকাছি অর্থে শবে বরাতের ব্যাপারে যেটা প্রসিদ্ধ হাদিস এবং আলবানী রাহিমাহুল্লাহ যেটিকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য হাদিস, ওখানে কিন্তু একই কথা বলা আছে যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়ুগফারু লিল জামি' ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। একই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রাতে দুনিয়াবাসীর দিকে মনোনিবেশ করেন, সমস্ত মানুষদেরকে ক্ষমা করেন, তবে মুশরিক এবং ওই ব্যক্তি যার মধ্যে এবং তার কোনো দিনী ভাইয়ের মধ্যে বিদ্বেষী সম্পর্ক আছে তাদেরকে ক্ষমা করা হয় না। এছাড়া বাকি সবার জন্য সাধারণ ক্ষমার ঘোষণা আছে। তাহলে খেয়াল করেন এই হাদিসটি যে অর্থে আসছে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবারের কথাও কিন্তু আসছে, একেবারে সেম কথা, বরং সেখানে আরেকটু বেশি বলা আছে যে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করা হয় এই 2 দিনে সপ্তাহে। যে কথাটা ওই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে ওইভাবে আসেনি, জান্নাত উন্মুক্ত হওয়ার কথাটা। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বর্ণনায় তিনি বলেছেন যে তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমা আল খামিস, যে মানুষের আমলগুলো পেশ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, মানে মানুষের আমলসমূহ পেশ করা হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে। আবার লাইলাতুল বারাআ বা শবে বরাত বা শাবানের মানে শবে বরাত ঠিক না, মানে শাবান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন ওহুয়া শাহরুন তুরফাউ ফিহি আল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম।
আর এই শাবান মাস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মানুষের আমল নামাগুলো পেশ করা হয়। আর আমি পছন্দ করি আমার আমল নামাগুলো আল্লাহর সামনে পেশ হোক, আমি রোজাদার। আবার তিনি সোমবার এবং বৃহস্পতিবারও রোজা রাখতেন, কারণ তিনি বলতেন ফা উহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি আমার সাপ্তাহিক আমলগুলো আল্লাহর সামনে পেশ হবে, আমি রোজাদার। আবার শাবান মাস প্রায় পুরাটা তিনি রোজা রাখতেন। কেন? কারণ এই মাসে তার আমলনামা এবং এই উম্মতের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হয়। তাহলে এই সবগুলো হাদিসকে সামনে রাখলে আমরা দেখতে পাই যে শাবান মাসের যে ফজিলতের সহিহ হাদিসগুলো আসছে, গ্রহণযোগ্য হাদিসগুলো আসছে, সেম কথাগুলো সাপ্তাহিক কি বলে আপনার সোমবার এবং বৃহস্পতিবারের ব্যাপারে আসছে, এতে কোনো সন্দেহ নাই। আমি মিথ্যা কথা বলছি না, আল্লাহুল আযীম। আপনি সহিহ মুসলিম খুলেন, এই হাদিসগুলো আপনিও পাবেন। তাহলে আমরা কি প্রতি সপ্তাহে, এই যে এখন বাংলাদেশের মানুষেরা লাইলাতুল বারা উদযাপন করবে, বিশেষ বিশেষ আমল করবে, তো এটা কি আমরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে করি? কেন আমরা কি পারি না সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতে? যেমনটা লাইলাতুল বারাআতে সারা রাত জেগে ইবাদত এবং পরের দিন রোজা রাখার প্র্যাকটিসটা আমাদের দেশে যেভাবে হয়, আমরা কি প্রতি সোম এবং বৃহস্পতিবারে এই আমলটা করতে পারি না? অথচ এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এই গুরুত্বটা আমরা প্রতি সপ্তাহে কেন দেই না? আমাদেরকে দেওয়া উচিত না? আমাদের ক্ষমা লাভের সুযোগ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়, আমাদের জন্য ক্ষমা ঘোষণা করা হয়। আমরা চাইলে ক্ষমা নিতে পারি এই দুই শ্রেণীর ব্যক্তি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে। তাহলে আসুন না আমরা শুধুমাত্র বৎসরে একটি রাত্রিকেই লাইলাতুল বারাত হিসেবে না জেনে প্রতি সপ্তাহে 2 বার করে এই সুযোগ আপনার কাছে আসে, ওই সুযোগগুলো আমরা কাজে লাগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।